হ্যালো ফ্রেন্ডস, ট্যারোট ইনফিনিটি 15 চ্যানেলে আমি সাগরিকা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করছি ভালো আছো। আর যদি ভালো না থাকো, মন ভারাক্রান্ত থাকে, তবে প্রকৃতির কাছে যাও। প্রকৃতি খুব ভালোভাবে খুব সুন্দরভাবে হিল করতে পারে। কোনো বড় গাছ, কোনো জলাশয়, নদী, পুকুর, তার কাছে গিয়ে তোমার মনের কথা বলো। যে কথাটা তুমি কাউকে বলতে পারছো না, শেয়ার করতে পারছো না, নিজের মধ্যেই আটকা হয়ে বাধা হয়ে আছে, দম বন্ধ হয়ে আসছে, সেই কথাটা প্রকৃতিকে খুলে বলো। কোনো বড় গাছ, কোনো জল, সে তোমার কষ্ট দূর করবে, হিলিং দেয়। প্রকৃতি হিলিং দেয়। প্রকৃতির সাথে কানেক্ট হও, নেচারের সাথে কানেক্ট হও। তো চলো আজকে রিডিং শুরু করা যাক। কি ভাবছো এই মুহূর্তে? তোমার মনে কি চিন্তা চলছে? কি চিন্তা ভাবনা চলছে? বা কাউকে নিয়ে চিন্তা ভাবনা চলছে? কি সেই চিন্তা ভাবনা? চলো শুরু করি। জয় বলো। কি সেই চিন্তা ভাবনা দেখাও ইউনিভার্স, থ্যাংক ইউ। কি সেই চিন্তা ভাবনা আমার ভিউয়ার্সের মনে গভীর থেকে তুলে আনো। কি চিন্তা ভাবনা চলছে বা কাকে নিয়ে চিন্তা ভাবনা চলছে আমার ভিউয়ার্সদের মনে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বর্মা সর্বদা আমাকে বলা, আমি যা বলাকে আমি তাই বলি। থ্যাংক ইউ। কি সেই চিন্তা ভাবনা? কি সেই চিন্তা ভাবনা? আচ্ছা, তোমার মনের গভীরে যে চিন্তা ভাবনা আছে, সেটা এমনই যে কিছু কিছু মানুষ আমাকে এখানে দেখছো, তারা হয়তো আগামী দিনে সোল সার্চিংয়ে যাবে। অর্থাৎ এই যে জীবনের উদ্দেশ্য, এই জীবনের কী বা উদ্দেশ্য, সে তার গভীরে হয়তো প্রবেশ করতে চাইবে, ডিপ মেডিটেশন করতে চাইবে। হার্ট ব্রেক, কারো হৃদয় খুব ভেঙেছে, রক্তাক্ত, তীর, এখানে তীর আছে, তিনটে শোর্টস আছে, তীর নয় শোর্টস, 3 অফ শোর্টস। এই তিনটে তীর বিঁধলে, বারবার তীর বলছে কেন, তিনটে শোর্টস বিঁধলে যেমন আঘাত হতে পারে, যেমন অদ্ভুত কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়, সেরকম কষ্টে হয়তো কেউ আছো। তাই বললাম বন্ধু, এই কথাটা আজকে সকাল থেকেই মাথায় ঘুরছে, যে নেচারের সাথে কানেক্ট হলে, কোনো বড় গাছ, কোনো জলাশয়, তাদের কাছে সাহায্য চাইলে, মনের কথা তাদেরকে খুলে বললে এবং বলতে হয় যে তুমি আমায় হিল করো, প্লিজ আমায় হিলিং দাও, তাহলে এই কষ্ট, যন্ত্রণা থেকে তুমি কিন্তু বন্ধু হিলিং পাবে। আগামী দিনে ক্লিয়ার কাট এনার্জিতে আসতে চলেছো বা এই মুহূর্তে আসতে চাইছো, মনের কথা বলতে চাইছো, সেটা যে কোনো সিচুয়েশনেই হতে পারে। মনের কথা বলতে চাইছো, মনের মানুষকে বলতে চাইছো এবং ক্লিয়ার কমিউনিকেশনের এনার্জিতে আছো। খুব বেশি ইমোশনাল নেই, প্র্যাকটিক্যালিটিতেও নেই, কিন্তু একটা অদ্ভুত ডিভাইন ব্যালেন্সে আছো কেউ কেউ এখানে। কিংবা আগামী দিনে যেতে চলেছো, তোমার মনে ইচ্ছা যে আমি ক্লিয়ার কমিউনিকেট করি, আমার যে গভীর গোপন জ্ঞান, আমাকে ঈশ্বর যা বোঝালেন, যা বুঝলাম এই হার্টব্রেকের মাধ্যম দিয়ে, সেটা আমি এবার কমিউনিকেট করে বলি, স্পষ্ট করে বলি, তাতে যদি আমার কষ্ট কমে। এরকম মনোভাবে
নিয়ে এরকম মনোভাব নিয়ে কেউ কেউ আজকের ভিডিওটা দেখছো, এবং এখানে কুইন অফ ওয়ান্সের এনার্জি আছে। হতে পারে এটা তুমি যার কথা মাথায় নিয়ে রিডিংটা দেখতে এসেছো বা যার কথা এই মুহূর্তে তোমার মনে চলছে, হতে পারে এটা তার বর্তমান সিচুয়েশন, যে তিনি চূড়ান্ত হার্টব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছেন, তার মধ্যে জ্ঞান বৃদ্ধি হয়েছে, তার মধ্যে উইজডম এসছে, নলেজ এসছে, কিছু এবিলিটিস এসছে, সেই ডিভাইনকে বা ডিভাইনের নির্দেশ বা আদেশ বা যেটা আমার কর্তব্য আসলে এই জীবনে আমার যা করণীয় সেই সম্পর্কে তার কিন্তু এনলাইটমেন্ট হয়েছে, তার কিন্তু কিছু নলেজ এসছে, সে অনেকটা বিনয়ী হয়েছে। সে হয়তো মাথা নত করতে পারতো না, কিন্তু বর্তমানে মাথা নত করে। আলো আলো দেখাতে চায় মানুষকে বা তোমাকে, যে তার মধ্যে যে আলোটা এসছে, জ্ঞানের আলোটা, এখানে ওয়াইস হারমিট, তো হারমিট ওয়াইস উইজডমকে বোঝায়, জ্ঞানকে বোঝায়। তো সেই আলোটা সে তোমার কাছে ক্লিয়ারভাবে আজকে বলতে চায়, এবং তোমাকে কিন্তু কুইন অফ ওয়ান্সের এনার্জিতে দেখে। অর্থাৎ কুইন অফ ওয়ান্স, তুমি বেশ কনফিডেন্ট, স্মার্ট, নিজের জীবনে স্বয়ং সম্পূর্ণ, তোমাকে কোনোভাবেই হেলাফেলা করা যায় না, ম্যানিপুলেট করা যায় না, এবং তুমি যেন সূর্যমুখী ফুলের মতন উজ্জ্বল, ব্রাইট, অ্যাবান্ডেন্স আসছে তোমার মধ্যে, তুমি ফ্রি, তোমার ক্রাউন চাক্রা ওপেন, এরকম একটা তিনি তোমাকে দেখেন। তো বন্ধু, এটা হতে পারে তোমার মনের মানুষ, যার কথা ভেবে হয়তো কেউ কেউ এখানে রিডিং দেখছো, তার এনার্জি। কিন্তু বর্তমানে কেউ কেউ এখানে কুইন অফ ওয়ান্সের এনার্জিতে আছো, সেই মানুষটির দৃষ্টিভঙ্গিতে। যদি নাও থাকো, আগামীতে যেতে চলেছো। কুইন অফ ওয়ান্স প্যাশনেট, একাধারে প্যাশন আছে, কনফিডেন্স আছে, স্মার্ট, ম্যানিপুলেট করা যায় না, তাকে দমানো যায় না, ফোকাসড, ওয়েল ফোকাসড, এবং হাতে একটা সানফ্লাওয়ার, সূর্যমুখী পজিটিভিটি, ভাইব্রেশন, ডিভাইনের সাথে কানেকশন, ব্রাইটনেস, আলো। তার জীবনের আর কাউকে আলো দেওয়ার দরকার নেই, সে নিজেই নিজের আলো খুঁজে নিয়েছে। এরকম কোনো মানুষ তুমি হতে পারো। এবং এই এনার্জিতে আসতে গেলেও কিন্তু অনেক ইনার ওয়ার্কের প্রয়োজন হয়, অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক উঁচু নিচু, চড়াই উতরাই, কষ্ট পেরোতে হয়। তো আমার সকাল থেকেই ওই একটা গান গান তো হয়েছিল, কবিতা, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, এই এই যে প্রকৃতি, এই প্রকৃতির এই কবিতা, এর প্রকৃতির সাথে কানেক্ট হওয়া, এটা আমার খুব ফিল হয়েছে। যদি এটা গানের আকারেও আছে, যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা কিন্তু এটা শুনতে পারো। তাই বললাম যে যে ধরনের সিচুয়েশনেই থাকো না কেন, চূড়ান্ত কষ্টের মধ্যেই থাকো না কেন, বা হার্টব্রেকের মধ্যে থাকো না কেন, বা এমন কোনো বিষম যন্ত্রণা যেটা তুমি কাউকে শেয়ার করতে পারছো না, কিন্তু শেয়ার না করলে তুমি ভেঙে পড়ছো, অসুস্থ বোধ করছো, ডিপ্রেশনে চলে যাচ্ছো, সেটা তুমি বুঝতে পারছো, তাহলে তুমি নেচারের সাথে কানেক্ট করো, নেচারকে বলো, হিল হয়ে যাবে। তো বন্ধু, এটাই উঠে এলো, তোমার মনে কি চলছে, বা তুমি যাকে নিয়ে ভাবছো তার মনে কি চলছে। ক্লিয়ার কমিউনিকেশন আসছে আগামী দিনে এই সম্পর্কে, যে ধরনের সম্পর্কেই তোমরা থাকো না কেন বন্ধু, ক্লিয়ার কমিউনিকেশন, পরিষ্কার কমিউনিকেশন আসছে তোমাদের দিকে, এবং এই এনার্জিতেই থাকতে হবে। এই কুইন অফ ওয়ান্স, পজিটিভ, কনফিডেন্ট, আমি আমার মতন, তাতে কে কি ভাবলো আমার কিছু আসে যায় না, আমি নিজেই নিজের কর্ম করতে সক্ষম, আমি ডিভাইনের সাথে কানেক্টেড, ওটাই আমার শক্তি, ওটাই আমার তেজ। এই মানসিকতায় থাকলে কমিউনিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি এসেই যাবে। 3 সপ্তাহ থেকে 3 মাস থেকে 3 দিন, 9 সপ্তাহ থেকে 9 দিন থেকে 9 মাস, কারো কারো ক্ষেত্রে 9 মাসটা একটু বেশি হয়ে গেল, 9 সপ্তাহ থেকে 9 দিন। তো খুব তাড়াতাড়ি কিন্তু একটা কমিউনিকেশন তোমার দিকে আসতে চলেছে, এবং সেটা হতে চলেছে পজিটিভ এবং ডিভাইন সাপোর্টেড। তো বন্ধু, এই ছিল আজকের রিডিং। আশা করছি তোমাদের রিডিং অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো।
ততক্ষণ তো দেখা হচ্ছে নেক্সট কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য জানাচ্ছি বাবাই এবং জয় বড়মা।